কামাল ভাই, এক তরুণ আমাদের ইউটিউবে লিখেছেন, আমি গরিব ঘরের সন্তান, ইন্টারমিডিয়েট পাশ করেছি, এখন চিন্তা করছি চাকরি করব নাকি ছোট ব্যবসা করব, ভবিষ্যতের জন্য কোনটা ভালো হবে, আপনি কি বলবেন? তৃপ্তি, এই প্রশ্নে শুধু ভবিষ্যৎ নয়, একজন তরুণের ভেতরের ভয়, সাহস আর সংকল্প সব কিছুই লুকিয়ে আছে। আমি তাকে প্রথমেই বলবো, তুমি পিছিয়ে না, তুমি শুরুতে আছো। গরিব ঘরের ছেলে মানেই পিছিয়ে পড়া নয়, বরং ধৈর্য, কঠোর পরিশ্রম ও সাহস তোমার মূলধন। যদি তুমি এখনই অর্থনৈতিক চাপে থাকো, তাহলে একটা চাকরি করা দরকার, যেন নিজের ও পরিবারের খরচ সামলাতে পারো। পাশাপাশি একটু একটু করে নিজের পছন্দের বিষয়ে শেখো। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, মোবাইল রিপেয়ার, অনলাইন ফ্রিল্যান্সিং বা ছোট পরিসরে পণ্য বেচাকেনা। মানে কি, চাকরি করে শুরু পরে ব্যবসা? ঠিক তাই, মানে চাকরি দিয়েই শুরু। হ্যাঁ, তো চাকরি তোমাকে স্ট্যাবিলিটি দেবে আর শেখার সময় দেবে। তার মানে চাকরি করলে তুমি কিছু টাকা পাবা না, সেই সময়টাতে তুমি ধীরে ধীরে ব্যবসার পরিকল্পনা করতে পারবে। কেউ এক লাফে উপরে ওঠে না, ধাপে ধাপে উঠতে হয়। তার মানে তোমার যদি একটা ছোটো চাকরি থাকে, তাহলে কিছু ইনকাম হবে, চলতে পারবা, আর যে ব্যবসাটা করবা ভবিষ্যতে সেটা শিখতে পারবা। তাহলে শুধু গরিব ঘর মানেই তো জীবন থেমে যাওয়া নয়, তাই নয় কি? একদম না তৃপ্তি, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় নেতা, সবাই কোনো না কোনো সময় গরিব ঘর থেকেই উঠে এসেছেন। মূল কথা হলো নিজের সীমাবদ্ধতাকে বাহানা না বানিয়ে সেটাকে শক্তি বানানো। আপনি যদি গরিব ঘরের সন্তান হন, মনে রাখবেন আপনি শক্ত মাটির মানুষ, মাথা নিচু নয়, চোখে স্বপ্ন রাখুন। চাকরি দিয়ে শুরু করুন, শেখা দিয়ে পথ গড়ুন, ব্যবসা দিয়ে স্বপ্ন তৈরি করুন, কখনো থামবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনি কি ভাবেন, চাকরি না ব্যবসা? পরামর্শ টিভিতে থাকুন, সাবস্ক্রাইব করুন, অর্থাৎ আমাদের পাশে থাকুন। আমাদের পাশে সবসময় থাকবেন। আর পাশাপাশি এই যে প্রশ্নটি, এটা কিন্তু এক ভাইয়ের না, তার মানে এরকম অনেকের মনের ভিতরে আছে। কেউ হয়তো প্রশ্ন করে, কেউ করে না, বাট এইটা যদি আপনার কাছে মনে হয় যে আরও কিছু মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হবে বা তাকে এক ধরনের গাইড দিলেন, তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।